আচ্ছা, তো শুরু করছি। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব। প্র্যাকটিসের জন্য ফার্স্ট একটা ডকুমেন্ট নিয়ে নিব। ডকুমেন্ট নেওয়ার জন্য ফার্স্টে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যেতে পারি, কিংবা কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করে নিউতে যেতে পারি। তো এখানে আমরা যেহেতু এখন প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে 1200 প্লাস হচ্ছে বাই হচ্ছে 1000 পিক্সেলের 72 রেজোলিউশন কালার মোড RGB নিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিং টুল, ইলিপ্টিক্যাল মার্কিং টুল এবং নিচের এই দুইটা প্রয়োজন, এই টুল দুইটা। এরপর হচ্ছে মুভ টুল, কালার প্যালেট এবং লেয়ার নিয়ে বেসিক কিছু দেখেছি ফার্স্ট ক্লাসে। এরপর হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমাদের হচ্ছে যে এর পরবর্তীতে যে বাকি যে টুলগুলো আছে, এখানে দেখেন যে প্রত্যেকটা টুলের এক একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং লাস্টের এটা একটা পার্ট। তো ফার্স্টের এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার যে স্পেশালিটি সেটা হচ্ছে সিলেকশন। ঠিক আছে, সিলেকশনের ক্ষেত্রে এবং মুভ করার ক্ষেত্রে, ক্রপ করার ক্ষেত্রে এই পার্টটা খুব কাজে দেয়। এবং সেকেন্ড পার্টটা হচ্ছে এটা হচ্ছে রিটাচের জন্য অনেক পরিমাণে ইউজ হয়। এবং থার্ড পার্টটা হচ্ছে যে টেক্সট এবং শেপের জন্য। এবং ফোর্থ পার্টটা হচ্ছে জুম ইন, জুম আউট, এরপর হচ্ছে ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাইয়ের জন্য। ওকে, আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের ফার্স্টের যে টুলটা থাকবে সেটা হচ্ছে পলিগন লেসো টুল, না লেসো টুল। তো ফার্স্টে আমাদের আজকে ক্লাসের টুলটা হচ্ছে লেসো টুল। তো লেসো টুলতে আপনি কি করতে পারবেন? লেসো টুল দিয়ে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। লেসো টুলটা নিয়ে আপনি যদি ক্লিক করে আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতন ড্র্যাগ করে যদি ছেড়ে দেন, এটা একটা সিলেকশনে আপনাকে কনভার্ট করে দিবে। ঠিক আছে, আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতন আপনার যেখানে খুশি সেখানে আপনি এইভাবে ড্র করে সিলেকশন করতে পারেন। আর হচ্ছে ফ্রি হ্যান্ড আপনি সিলেকশন করতে পারবেন এইভাবে, এরকমভাবে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। এবং আপনি সিলেকশন ক্রিয়েট করে এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো ফরগন কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই শর্টকাট কি বলেন তো? ফরগন কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই শর্টকাট। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই শর্টকাট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ক্লাসে কিন্তু সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, আমি যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করি সবাই চেষ্টা করবেন যে অ্যান্সারটা দেওয়ার জন্য। তো ক্লাসে কেউ হচ্ছে জয়েন করে চুপ করে বসে থাকবেন না। যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করি তাহলে অবশ্যই সেই কোয়েশ্চেনের অ্যান্সার করবেন। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেনও করবেন। ঠিক আছে, এবং আপনার ক্লাসে যারা রয়েছেন, তো সবাই একটা বিষয় হচ্ছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে এখানে যারা জয়েন করেছেন, তো আপনারা জানেন না পারেন না এর জন্য কিন্তু জয়েন করেছেন। তো কেউ যদি একটা কোয়েশ্চেন করে, তার কোয়েশ্চেনটা যদি খুবই সিম্পল একটা কোয়েশ্চেন হয়, যে কোয়েশ্চেনটা এখন যে আহ, এই সময়ে সবাই জানে, এরকম একটা কোয়েশ্চেন করতেই পারে। তো আমরা কেউ হচ্ছে তাকে এমন কোনো কথা বলবো না যাতে সে হার্ড হয়ে দ্বিতীয়বার আর যাতে কোয়েশ্চেন না করে। তো এরকম কেউ কোনো ব্যাড কমেন্ট করবো না। ঠিক আছে, এবং আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা রয়েছে, মেসেঞ্জার গ্রুপের মধ্যে আপনাদের প্রয়োজন ব্যতীত কেউ কোনো টেক্সট করবেন না এবং কেউ কোনো রিয়্যাক্ট দিবেন না গ্রুপের মধ্যে। আপনার যদি প্রবলেম থাকে আপনি প্রবলেম শেয়ার করবেন। এবং আপনি আপনার যদি কোর্স রিলেটেড কোনো ইনফরমেশন শেয়ার করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে শেয়ার করতে পারেন। এই বাহিরে আপনি কোনো কিছু হচ্ছে মেসেঞ্জার গ্রুপে করবেন না। আচ্ছা, তো এই যে একটা সিলেকশন ক্রিয়েট করেছি লেসো টুল ইউজ করে, এই সিলেকশনের মধ্যে যদি কালার অ্যাপ্লাই করতে চাই, ফর এখন কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করছি, অল্টা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেস ক্লিক করে। ঠিক আছে, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে যে সিলেকশনটা রয়েছে, সিলেকশনটা ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করলে এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে সিলেকশনটা। তো
এখানে আমি আনডু করছি, কন্ট্রোল অল্টার জেড ক্লিক করে আমি হচ্ছে আনডু করছি। আচ্ছা, এর পরবর্তী যে টুলটা রয়েছে সেটা হচ্ছে পলিগনাল লেসো টুল। তো এই টুলের কাজটা কি? এই টুলের কাজটা হচ্ছে, এটা হচ্ছে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে আপনার কার্সরের সাথে একটা লাইন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনি আরেকটা ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা লক হয়ে যাবে, দেন হচ্ছে সেইখান থেকে আরেকটা লাইন শুরু হবে। এইভাবে হচ্ছে আপনি ক্লিক করে একটা সিলেকশন করতে পারবেন। তো এইখানে একটা রুলস রয়েছে, রুলসটা হচ্ছে যে আপনি যে ফার্স্টের যে ক্লিকটা করবেন, ফার্স্ট ক্লিক করার পর আপনি সিলেকশনের কাজ করবেন। এইটাকে যদি সিলেকশনে কনভার্ট করতে চান, তাহলে আপনার যে ফার্স্টের যে ক্লিকটা ছিল, ফার্স্ট ক্লিকের জায়গায় আপনি যদি মাউস কার্সরটা নিয়ে আসেন, দেখেন যে আমি যখন ফার্স্ট ক্লিকের জায়গায় মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, তখন আমার মাউস কার্সরের নিচে সার্কেল একটা সাইন চলে আসতেছে। তো যখন সার্কেল সাইন চলে আসবে, তখন যদি ক্লিক করি তাহলে এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। দেন এখানে হচ্ছে আমরা সিলেকশনের মাধ্যমে কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি হচ্ছে কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি সিলেকশন করতে পারবেন। ঠিক আছে, এটা একটা সিলেকশন হয়ে গেল। দেন কালার অ্যাপ্লাই করতে চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। আচ্ছা, এর নিচে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি? ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে কালারকে বেস করে সিলেকশন করে থাকে। তো এই টুলটা দেখানোর জন্য আমি একটা ইমেজ ওপেন করে নেব। তো আপনি যদি এই ফটোশপ সফটওয়্যারের মধ্যে যদি ইমেজ ওপেন করতে চান, তাহলে আপনি হচ্ছে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনি এই ডকুমেন্টে যদি ওপেন করতে চান, তাহলে চলে যাবেন ফাইল থেকে প্লেস। আর যদি আপনি চান যে আলাদা একটা ট্যাবে ওপেন হবে, তাহলে চলে যাবেন ফাইল থেকে ওপেন। তো আপনি যদি ফাইল থেকে ওপেনে যান, ওপেনে যাওয়ার পর দেন হচ্ছে আপনি আপনার লোকেশনে চলে যাবেন, যে আপনি কোথায় থেকে হচ্ছে আপনি ইমেজটা নিতে চাচ্ছেন। কোথা থেকে ইমেজটা নিতে চাচ্ছেন, আপনি লোকেশনে গিয়ে দেন হচ্ছে আপনার যে ইমেজটা থাকবে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেখবেন যে আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। একই ইমেজ আপনি যদি চান যে আপনার এই ডকুমেন্টের মধ্যে ওপেন হবে, এখানে দেখেন যে আলাদা একটা ট্যাবে কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, আপনি যদি চান যে আপনার ডকুমেন্টের মধ্যে ওপেন হবে, তাহলে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেসে যাবেন, প্লেসে গিয়ে দেন হচ্ছে আপনি সেম ইমেজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্লেসে ক্লিক করবেন। প্লেসে ক্লিক করলে আপনার ডকুমেন্টের মধ্যে চলে আসবে। দেন এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন বক্স। এই ট্রান্সফরমেশন বক্সটাকে বাতিল করার জন্য চেকমার্কে ক্লিক করবেন, কিংবা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন, তাহলে এই ইমেজটা আপনার সফটওয়্যারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো এই দুইটা ওয়েতে আপনি ইমেজকে ওপেন করতে পারেন। ইমেজকে ওপেন করার পর এখন যে টুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো ম্যাগনেটিক লেসো টুলটা যেটা বলছি যে কালার বেস করে হচ্ছে সিলেকশন করে থাকে। তো ম্যাগনেটিক লেসো টুল নিয়ে একটু জুম করেন, দেন আপনি যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করার পর আপনি যদি হচ্ছে চান যে এই যে হাতিটা রয়েছে এটাকে সিলেকশন করার জন্য, তো এটার আমি কোনো কিছু করছি না। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে আমি যেখান থেকে সিলেকশন চাচ্ছি সেই জায়গাগুলো দিয়ে আমি হচ্ছে মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি শুধু। ঠিক আছে, শুধু হচ্ছে মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, আর কিছুই করছি না। এভাবে আমি হচ্ছে মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে অটোমেটিক সিলেকশন করে দিচ্ছে। যার মাইক্রোফোন আনমিউট আছে মিউট করেন। আমি হচ্ছে জাস্ট মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, এখানে অটোমেটিক সিলেকশন হচ্ছে। ওকে, তো কিছু কিছু সময় এরকম হতে পারে যে এই যে এরকম ভাবে ভিতরের দিকে সিলেকশন চলে যেতে পারে। ঠিক আছে, কিংবা আপনি যেই জায়গা দিয়ে সিলেকশন করতে চাচ্ছেন ওইটার ভিতরে চলে যেতে পারে। আচ্ছা, আমি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে আবার শুরু থেকে করছি। তো এরকম হতে পারে যে বাইরে চলে গেছে। বাইরে চলে গেলে আপনি কি করবেন, আপনি হচ্ছে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন।
কিবোর্ড থেকে ব্যাকস্পেসে ক্লিক করবেন, আপনি যতগুলো ক্লিক করবেন ততগুলোই যে পয়েন্ট ডিলিট হবে। ঠিক আছে, আবার হচ্ছে যেখান থেকে ভুল হয়েছে সেখান থেকে আবার হচ্ছে স্টার্ট করবেন। এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে আপনি হচ্ছে সিলেকশন করে নেবেন। এভাবে ক্লিক করে ড্র্যাগ করে আপনাকে সিলেকশনের কাজ করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এটাকে সিলেকশনে কনভার্ট করতে হলে আপনার ফার্স্টের যে ক্লিকটা ছিল, আপনার ফার্স্ট ক্লিকের জায়গায় যদি মাউস পয়েন্টারটা নিয়ে যান তাহলে নিচে দেখবেন যে সার্কেল সাইন চলে আসবে। দেন আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে এটা একটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি সিলেকশন ক্রিয়েট করে আর কি করতে পারবেন, একটা হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ডিলিট করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এখন আপনি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করেন, দেখেন যে এলিফ্যান্ট ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করছি, আনডু করছি। আচ্ছা, তো এখন কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সিলেকশনের যে ভিতরের যে এরিয়া, ভিতরের এরিয়াটাকে বলা হয় অ্যাক্টিভ এরিয়া। সিলেকশনের ভিতরে আমরা যা কাজ করব শুধুমাত্র সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হবে, সিলেকশনের বাইরে অ্যাপ্লাই হবে না। এখন আমি তো হচ্ছে চাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই হাতি ব্যতীত যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে হচ্ছে এই যে সিলেকশনটা আমরা ক্রিয়েট করেছি, সিলেকশনটাকে ইনভার্স করব, মানে হচ্ছে উল্টে দিব। তো সিলেকশনকে ইনভার্স করার জন্য আমরা হচ্ছে চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট মেনু থেকে ইনভার্সে ক্লিক করলে সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে, মানে হচ্ছে উল্টে যাবে। এখন এখন কিন্তু হচ্ছে আমাদের হাতিটা সিলেক্ট নাই, এখন হচ্ছে আমাদের সিলেক্ট রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা। এখন কিবোর্ড থেকে আমরা যদি ডিলিটে ক্লিক করি, এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ফেরত নিয়ে আসি, এবং এই সিলেকশনটাকে উল্টানোর আরেকটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আইতে ক্লিক করলে এই সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে, হচ্ছে উল্টে যাবে। যতবার ক্লিক করবেন ততবার ইনভার্স হবে। দেন কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এটার এখন ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, তো অনেক সময় কি হতে পারে, কিছু কিছু ইমেজ আপনারা এমন ফেস করতে পারেন যেগুলা আপনি ওপেন করার পর, আমি ওপেন করার পর এটা হচ্ছে লেয়ার 0 ছিল। তো কিছু ইমেজ আপনি ওপেন করার পর দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে। যদি এরকমটা হয় তাহলে কিভাবে করবেন? তো আপনি যদি গুগল থেকে একটা ইমেজ নিতে চান, তো গুগলে আসবেন, এখানে আমি একটা ইমেজ নিচ্ছি, সাপোজ অ্যাপেলের একটা ইমেজ নিয়ে নিই। দেন হচ্ছে ইমেজে আসি, সার্চ করছি, সার্চ করার পর ইমেজে চলে আসছি। ইমেজে এসে এখন চাচ্ছি যে এই ইমেজটাকে নিতে চাচ্ছি। তো এই ইমেজটাকে আমরা নেওয়ার জন্য যেটা করতে হবে, এটার মধ্যে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে দেখবেন যে সেভ ইমেজেস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। এটা হচ্ছে জেপিজি ইমেজ যদি থাকে তাহলে আপনি এটা সফটওয়্যার ওপেন করতে পারবেন, আর যদি হচ্ছে জেপিজি ইমেজটা না থাকে তাহলে কিন্তু আপনি সফটওয়্যার ওপেন করতে পারবেন না। তো জেপিজি ইমেজটা দেখে দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আমি সেভ করে নিয়েছি। দেন আমি হচ্ছে সফটওয়্যারে চলে আসি, সফটওয়্যার আসার পর ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেন থেকে আমি ডাউনলোডস থেকে এই ইমেজটাকে ওপেন করছি। তো এই ইমেজটাকে ওপেন করার পর দেখেন যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে। এটা লেয়ারটা কি? ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এখানে আমি যদি ম্যাগনেটিক লেসার টুল দিয়ে এই অ্যাপেলটাকে ফার্স্টে যদি সিলেকশন করি, আমি হচ্ছে একটু ফাস্ট করে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই অ্যাপেলটাকে আমি সিলেকশন করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি সিলেকশন করেছি। এখন
এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি হচ্ছে ডিলিট করতে চাই, তাহলে এই সিলেকশনটাকে ফার্স্ট হচ্ছে ইনভার্স করতে হবে। আমি কন্ট্রোল শিফট আইতে ক্লিক করে সিলেকশনটাকে ইনভার্স করছি। দেন যদি এখন কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি, তাহলে দেখবেন যে ফিল নামে একটা অপশন আসবে। যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকে ইমেজটা, তাহলে ফিল নামে একটা অপশন পাবেন। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে নর্মাল একটা লেয়ারে কনভার্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারকে নর্মাল একটা লেয়ারে কনভার্ট করার জন্য এখানে দেখবেন যে একটা লক রয়েছে, লকের মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে একটা নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে। দেন যদি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করেন, এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি কি করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নতুন একটা কালার অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি হচ্ছে নতুন একটা লেয়ার নেন, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটা লেয়ার নেন। নতুন একটা লেয়ার নেওয়ার পর দেন হচ্ছে আপনি একটা কালার অ্যাপ্লাই করেন। তো এই কালারটা তো সম্পূর্ণ ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে যে লেয়ার ওয়ানটা রয়েছে, যেই লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা আগে দেখা যাবে। তো তাহলে এই লেয়ার ওয়ানটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে ছেড়ে দিবেন। নিচে নিয়ে ছেড়ে দিলে এই লেয়ার ওয়ানটা নিচে চলে আসবে, লেয়ার জিরোটা উপরে চলে যাবে। ঠিক আছে, তো দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সেমভাবে এই যে এলিফ্যান্টের যে ইমেজটা রয়েছে, এটার যদি ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, নতুন একটা লেয়ার নেন, দেন হচ্ছে এখানে যে কালারটা চাচ্ছেন অ্যাপ্লাই করেন। দেন এই লেয়ারটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে ছেড়ে দেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নতুন একটা কালার অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আপনি কিভাবে এই ইমেজগুলো নেবেন, ওপেন করবেন। এখন আপনি সাপোজ হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিতে চাচ্ছেন, যেটা কিনা হচ্ছে জেপিজিতে নেই। সাপোজ এটা দেখি, এটা জেপিজি রয়েছে, এটা দেখি এটা জেপিজি আছে কিনা। এটাও জেপিজিতে রয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন এই যে একটা ইমেজ, এই ইমেজটার যে টাইপটা রয়েছে এটা হচ্ছে ইউসি এইচটিএমএল ডকুমেন্ট। তো এই যে যে ডিফারেন্ট টাইপের যে টাইপটা রয়েছে, এটা কিন্তু সফটওয়্যার মধ্যে ওপেন হবে না এই টাইপটা। তো এটাকে আমি যদি সেভ করি, তো সেভ করলাম, সেভ করার পর দেন যদি সফটওয়্যার এসে ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি, তাহলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে। ঠিক আছে, যে এটা হচ্ছে ওপেন হবে না। তো তাহলে এটাকে আপনি আপনি যদি চান যে এই ইমেজটাকে আপনি ওপেন করবেন, তাহলে কি করতে পারেন, তাহলে আপনি হচ্ছে এই ইমেজের উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর কপি ইমেজে ক্লিক করবেন। একটা অপশন দেখতে পাবেন কপি ইমেজ, এই কপি ইমেজে ক্লিক করবেন। আপনি যদি কপি ইমেজে ক্লিক করেন, তাহলে এই ইমেজটার হাইট, ওয়েট, এরপর হচ্ছে কালার, এরপর হচ্ছে রেজুলেশন সব কিছু কপি হয়ে যাবে। এটার সাইজটা দেখেন যে 2400 বাই হচ্ছে 1889 এই ইমেজটার সাইজ। তো এটাকে রাইট ক্লিক করে আমরা হচ্ছে কপি ইমেজ করেছি। দেন আমি ফটোশপ সফটওয়্যারে আসি, ফটোশপ সফটওয়্যারে এসে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে যাচ্ছি। নিউতে আসার পর এখানে দেখেন যে হাইট 2400, ওয়েট 2400, হাইট 1889 চলে আসছে। ঠিক আছে, রেজুলেশন 7:2, কালার মোড RGB, এগুলো কিন্তু আমি কিন্তু নেইনি, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। দেন ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর এখানে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করে এই ইমেজটাকে পেস্ট করে দিব। কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করেছি, তাহলে দেখেন যে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি যে সমস্ত ইমেজ জেপিজিতে সেভ করতে পারবেন না, আপনি কপি করে সফটওয়্যারে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, ব্ল্যাক কালার হয়ে গেছে, এর পিছনে রিজন রয়েছে। এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ ছিল, যে কারণে এটাকে আমি যখন এই ফটোশপে নিয়ে আসছি, এটার কপি করে এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে।
ওকে, তো এগুলো আমি কেটে দিচ্ছি, এই যে ক্রস রয়েছে ক্রসে ক্লিক করে কেটে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমাদের লেসো টুল কমপ্লিট, পলিগনাল লেসো টুল কমপ্লিট, ম্যাগনেটিক লেসো টুল কমপ্লিট। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আপনাদের ফটোশপ সফটওয়্যারটি যখন ওপেন করবেন, তো আপনি যখন ডকুমেন্ট নেবেন আপনার ডকুমেন্টটা এইভাবে আসতে পারে, ঠিক আছে, এইভাবে এইভাবে আসতে পারে। তো তাহলে আপনি যদি আপনার এই ফুল স্ক্রিনের মধ্যে যদি এই ডকুমেন্টটা যদি নিয়ে আসতে চান, তাহলে যেটা করবেন আপনি এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এটাকে মুভ করতে পারবেন। এটাই ক্লিক করে আপনি এই যে কন্ট্রোল বারটা রয়েছে, কন্ট্রোল বারের এই জায়গায় নিয়ে আসবেন। কন্ট্রোল বারের এই জায়গায় যখন নিয়ে আসবেন দেখবেন যে চার সাইডে এরকম একটা বর্ডারের মতন চলে আসবে। দেন আপনি ছেড়ে দিবেন, এটা আপনার একটা ট্যাব হয়ে যাবে। দেন এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আপনি এখানে নিয়ে আসবেন, এই যে কন্ট্রোল বারের এইখানে নিয়ে আসবেন, দেখবেন যে চার সাইডে একটা বর্ডারের মতন চলে আসবে। দেন ছেড়ে দিবেন, এটা একটা ট্যাব হয়ে যাবে। এভাবে আপনি একাধিক ট্যাব নিয়ে কাজ করতে পারবেন। এরপর আমি কথা বলছি, শেষ করতে দেন আমাকে। এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে অ্যারেঞ্জে যাবেন, ঠিক আছে। অ্যারেঞ্জে থেকে এখান থেকে কনসোলিডেট অল টু ট্যাবস, এখানে যদি ক্লিক করেন তাহলে এই সবগুলো আলাদা আলাদা ট্যাবে হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের নেক্সট যে টুলটা রয়েছে সেটা কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলের যে শর্টকাট রয়েছে সেটা ডাব্লিউ। আপনি যদি কিবোর্ডে ডাব্লিউ ক্লিক করেন তাহলে কুইক সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন যে কুইক সিলেকশন টুলের যে কার্সরটা রয়েছে, কার্সরটাকে আপনি চাইলে বড় কিংবা ছোট করতে পারেন। আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেনিং এ ক্লিক করেন তাহলেই কার্সরটা বড় হবে। থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করলে এটা বড় হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করলে এটা ছোট হবে। থার্ড ব্র্যাকেট ওপেনিং এ বড়, থার্ড ব্র্যাকেট ক্লোজিং এ বড়, থার্ড ব্র্যাকেট ওপেনিং এ ছোট। এইভাবে আপনি এই কার্সরটাকে ছোট কিংবা বড় করতে পারেন। কিংবা আপনি যদি ডকুমেন্টের মধ্যে রাইট ক্লিক করেন, আচ্ছা রাইট ক্লিক করলে হবে না, আপনি যে কন্ট্রোল বারটা রয়েছে, কন্ট্রোল বারের এইখানে এই যে এই অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে ফার্স্টে পেয়ে যাবেন সাইজ। এখান থেকে আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন, এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। এই হার্ডনেস এগুলো পরে দেখাবো। তো এটা যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ছোট বড় করাটা ইজি। তো কুইক সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারবেন, কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। এখন কুইক সিলেকশন টুলের যদি টুলটা যদি ছোট থাকে, কার্সরটা যদি ছোট থাকে, দেন যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে কম জায়গা সিলেকশনে নিবে। দেন আমি ক্লিক করছি, তো কম জায়গা সিলেকশনে নিয়েছে। আমি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। এখন আমি কার্সরটা বড় করি, বড় করে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে সিলেকশনটা বেশি জায়গায় নিচ্ছে। ওকে, তো ছোট বড় করার পিছনে রিজন এটাই যে এই সিলেকশনটাকে কম নেবে এবং বেশি নেবে। আচ্ছা, আমি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি, কার্সরটাকে আরেকটু ছোট করি। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে, সাপোজ আপনি অ্যাপেলটাকে সিলেক্ট করতে চাচ্ছেন। এখন আপনি এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পর দেখেন যে এই যে অ্যাপেলের যে রেড কালার ছিল, রেড কালার বাইরে কিন্তু এই সিলেকশনটা যায়নি, ঠিক আছে। এভাবে জুম করবেন, জুম করে আপনি এখানে সিলেকশন করতে চাচ্ছেন, কার্সরটাকে ছোট করেন, ছোট করার পর দেন ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু বাকি আছে, এখানে এইভাবে ক্লিক করে সিলেকশন করে নেবেন। এরপর এই যে এটাকে সিলেকশন করতে চাচ্ছেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, সিলেকশন হয়ে যাবে। ওকে, এরপর এই যে অংশটা, এই অংশটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের, তো এই অংশটাও সিলেকশন হয়ে গেছে। তো এই সিলেকশনটাকে বাতিল করার জন্য আপনি যেটা করবেন, দেখেন যে এখন কার্সরের ভিতরে প্লাস সাইন রয়েছে, আপনি যদি কিবোর্ড থেকে অল্টাতে ক্লিক করেন, অল্টাতে ক্লিক করলে দেখেন যে মাইনাস সাইন চলে আসছে। এখন আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে সিলেকশনটা বাতিল হবে। ওকে, আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি, যেহেতু এই জায়গাটা ছোট একটা জায়গা, তো এর জন্য এই কার্সরটাকে ছোট করতে হবে। আমি থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করে কার্সরটাকে ছোট করছি, দেন কিবোর্ড থেকে অল্টাতে ক্লিক করে ড্র্যাগ করে
এই অংশটা মাইনাস করে নিচ্ছি। এরপর যদি জুম করি তাহলে দেখেন এইখানে কিছুটা অংশ রয়ে গেছে। তো এটাকে অ্যাড করার জন্য কার্সরটাকে আমি ছোট করি, ছোট করে দেন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে অ্যাড করে নিচ্ছি। ওকে, অংশটাও অ্যাড করে নিলাম। এরপর যদি একটু জুম করি, জুম করলে দেখতে পাবো যে এইখানে কিছুটা অংশ বাদ হয়েছে। তো আমি হচ্ছে এখানে ক্লিক করে ড্র্যাগ করে অ্যাড করে নিব এই অংশটা। এখানে কিছুটা অংশ বাতিল হয়েছে, এই অংশটাও অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন যদি হচ্ছে নিচে যদি দেখি, দেখেন যে এই সিলেকশনটা বাহিরে চলে আসছে। তো অলটাতে ক্লিক করে ড্র্যাগ করে মাইনাস করে নিব। এখানে বেশি বাহিরে চলে আসছে। তো মাইনাস করার জন্য আপনি ছলটাতে ক্লিক করে ড্র্যাগ করবেন, মাইনাস হবে। মাইনাস করার পর অলটা ক্লিক ছেড়ে দিবেন, প্লাস চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান, তো সেক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে, ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করে এটাকে নর্মাল একটা লেয়ারে কনভার্ট করবেন। দেন এই সিলেকশনটাকে ইনভার্স করবেন, কন্ট্রোল শিফট আইতে ক্লিক করে, দেন কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবেন। কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট হয়ে যাবে, যে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট একটা কালার ইউজ করতে চান, যে সাপোজ রেড কালার টাইপের, আমি এখান থেকে হচ্ছে যে এই ধরনের একটা কালার ইউজ করতে চাচ্ছি। এই কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি, দেন নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন কালারটা অ্যাপ্লাই করছি এবং এটাকে নিচে নিয়ে আসি। এই লেয়ারটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করি। আচ্ছা, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করে দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। কুইক সিলেকশন টুলের নিচে আপনি পেয়ে যাবেন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে এটা হচ্ছে একটা কালার বেস করে সিলেকশন করবে। তো এখানে দেখেন যে গ্রিন কালার রয়েছে, এখানে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে যে সমস্ত কালার ছিল সেই জায়গাগুলো সিলেক্ট করে নিয়েছে। যেরকম আমি যদি এখানে যদি ক্লিক করি, আমি যেই জায়গাটায় ক্লিক করেছি এই কালারটা যত জায়গায় রয়েছে তত জায়গাগুলো সিলেক্ট করে নিয়েছে। এখানে আমি যদি ক্লিক করি, এই কালারটা যত জায়গায় ছিল তত জায়গায় সিলেকশন করে নিয়েছে। তো অ্যাপেলটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেড কালার, তবে এখানে রেড কালারের অনেকগুলো কিন্তু ভেরিয়েন্ট রয়েছে। তো লাইট রেড কালার রয়েছে, এরপর হচ্ছে ইয়েলো রেড কালার রয়েছে, ডিপ রেড কালার রয়েছে। তো এর জন্য আমি যেখানে ক্লিক করব সেই কালারটা যত জায়গায় রয়েছে তো সেই সমস্ত জায়গাগুলো এখানে সিলেক্ট করছে। তো আমি যদি চাই এখানে সিলেকশনটা আরো বেশি করবে, ঠিক আছে, যেই কালার উপরে ক্লিক করেছে এটার আশেপাশের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোকেও সিলেকশনে নিবে, তাহলে আমাদেরকে টলারেন্স বাড়াতে হবে। টলারেন্স এটা ডিফল্টভাবে 32 থাকে। তো এটাকে আমি যদি 50 করে দিই, দেন এটাকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি, দেন হচ্ছে সেম জায়গায় আমি ক্লিক করি, দেখেন যে এখন কিন্তু সিলেকশনটা বেশি নিয়ে নিয়েছে। আগে কিন্তু এই জায়গাটা শুধু সিলেকশনে নিয়েছিল, কিন্তু এখন এতটা জায়গা সিলেকশনে নিয়েছে। তো আমি যদি টলারেন্স আরো বাড়াই, 100 করে দিই, কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করি, দেন একটা ক্লিক করে দেখেন যে এখন কিন্তু সিলেকশনটা আরো বেশি নিয়েছে। আমি যদি আরো বেশি করি, 150 করি, কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করি, দেন ক্লিক করে দেখেন যে এই অংশটাও সিলেকশনে নিয়ে নিয়েছে। আর যদি বাড়াই 200 করি, কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করি, সেম জায়গায় ক্লিক করে দেখেন যে এখন কিন্তু শুধুমাত্র এই অংশটা ব্যতীত সম্পূর্ণ অ্যাপেলটাকে কিন্তু হচ্ছে সিলেকশন করে নিয়েছে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এইভাবে হচ্ছে আপনি সিলেকশনের কাজ করতে পারবেন। আচ্ছা, আমি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। ওকে, দেন হচ্ছে আমি এরকম একটা ব্ল্যাঙ্ক একটা পেজে চলে আসি, ডকুমেন্টে চলে আসি। তো এখান থেকে আমি রেক্টেঙ্গেল মার্কিয়ে টুলে আসি, কিংবা হচ্ছে আমি এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিয়ে টুলে চলে আসি। তো
এখানে দেখেন যে কন্ট্রোল বারে এখানে চারটা অপশন দেখা যাচ্ছে। তো ফার্স্ট একটা ছিল হচ্ছে এটা হচ্ছে নিউ সিলেকশন। নিউ সিলেকশন যখন হচ্ছে চেকমার্ক দেওয়া থাকবে তখন কি হবে, আপনি একটা সিলেকশন ক্রিয়েট করবেন। একটা সিলেকশন ক্রিয়েট করার পর আপনি যদি নতুন একটা সিলেকশন ক্রিয়েট করেন, আগেরটা চলে যাবে, নতুনটা থাকবে। তো এটা হচ্ছে নিউ সিলেকশনের কাজ। আপনি নতুন একটা সিলেকশন ক্রিয়েট করলে আপনার এই ডকুমেন্টে যদি আগে কোনো সিলেকশন ক্রিয়েট করা থাকে সেটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে নিউ সিলেকশনের কাজ। এরপরের যে অপশন এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনের কাজ হচ্ছে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে একটা সিলেকশন ক্রিয়েট করে রেখেছেন, আপনি যদি আরেকটা সিলেকশন ক্রিয়েট করতে চান তো সেক্ষেত্রে ক্লিক করে ড্র্যাগ করে করতে পারেন। আপনি একাধিক সিলেকশন এভাবে ক্রিয়েট করতে পারবেন। ক্লিক করে ড্র্যাগ করে ক্লিক করে ড্র্যাগ করে আপনি একাধিক এইভাবে সিলেকশন ক্রিয়েট করতে পারবেন অ্যাড টু সিলেকশনে রেখে। এখন যদি কালার অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, তাহলে এই যে সিলেকশন রয়েছে সিলেকশনের ভিতরে প্রত্যেকটা সিলেকশনের ভিতরে কালার অ্যাপ্লাই হবে। আমি যদি অলটা প্লাস হচ্ছে ব্যাকস্পেস ক্লিক করি তাহলে দেখেন যে ফরগ্রাউন্ড কালার প্যালেটে থাকে কালারটা প্রত্যেকটা সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। আচ্ছা, দেন এই যে সিলেকশনগুলো রয়েছে এগুলাকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপরটা হচ্ছে যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনের কাজ হচ্ছে যে সাপোজ আপনি একটা সিলেকশন ক্রিয়েট করেছেন, এখন এই সিলেকশন থেকে আপনি যদি হচ্ছে সিলেকশনকে বাতিল করতে চান তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা ইউজ করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে নিচের এই অংশটা বাতিল করার জন্য, তো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করে দেন ক্লিক করে ড্র্যাগ করেন, এই অংশটা বাতিল হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে কর্নারে এই অংশটা বাতিল করার জন্য, তো এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন যে অংশটা মাইনাস হয়ে গেছে। এবং আপনি রেক্টেঙ্গেল মার্কিউ টুল থেকে আপনি একটা সিলেকশন ক্রিয়েট করে যে অন্য কোনো টুল ইউজ করে যে করতে পারবেন না এরকমটা কিন্তু না। এখানে আপনি যদি লেসো টুল সিলেক্ট করেন এই অপশনগুলো দেখতে পাবেন, পলিগনাল লেসো টুল সিলেক্ট করেন এই অপশনগুলো দেখতে পাবেন, ম্যাগনেটিক লেসো টুল সিলেক্ট করলেও পেয়ে যাবেন। আপনি এখন চাচ্ছেন যে পলিগনাল লেসো টুল সিলেক্ট করার পর আপনি এখানে এইভাবে সাবস্ট্রাক্ট করবেন। তো এইভাবে যদি সিলেকশন ক্রিয়েট করেন দেখেন যে সাবস্ট্রাক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি কালার অ্যাপ্লাই করেন কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করি, ঠিক আছে, তো এইভাবে আপনি সিলেকশনকে মাইনাস করতে পারবেন। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। আচ্ছা, তো লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজটা কি? ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ হচ্ছে যে এই দুইটা সিলেকশনের মধ্যে যে ওভারল্যাপিং যে এরিয়াটা থাকবে, তো এই দুইটা সিলেকশনের মধ্যে ওভারল্যাপিং এরিয়া কোনটা? ওভারল্যাপিং এরিয়াটা হচ্ছে যে এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া। এর পেছনের রিজনটা কি? এই জায়গাটার মধ্যে এই ফার্স্টের সিলেকশনও রয়েছে, সেকেন্ড সিলেকশনও রয়েছে, তো এর জন্য এটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া। এবং এই ওভারল্যাপিং এরিয়া ব্যতীত অন্য যে সমস্ত সিলেকশন রয়েছে এগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে, এগুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখেন মাইনাস হয়ে গেছে। এরপর আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি যতটা এরিয়া আমার ওভারল্যাপিং রয়েছে ততটা এরিয়াই থাকবে আর বাকি সব মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে এই অপশনগুলো ইউজ করে আপনি হচ্ছে সিলেকশনকে অ্যাড করতে পারেন, এরপর হচ্ছে মাইনাস করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতন এটা ইউজ করতে পারেন। তবে এইগুলোর একটা শর্টকাট রয়েছে। শর্টকাট হচ্ছে আপনি নিউ সিলেকশনে আপনি হচ্ছে সিলেক্ট করে রেখে আপনি যদি কিবোর্ড থেকে শিফট ক্লিক করেন, ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে দেখেন যে অ্যাড টু সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমার সিলেকশন করার কি নিউ সিলেকশনটা হচ্ছে সিলেক্ট করা। এখন যদি কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে দেখেন যে অ্যাড টু সিলেকশন অ্যাক্টিভ হয়ে গেছে, দেন হচ্ছে ডকুমেন্টের মধ্যে আপনি একাধিক সিলেকশন নিতে পারবেন। শিফট ছেড়ে দিবেন, নিউ সিলেকশনে আবার চলে যাবে। এরপর আপনি মাইনাস করবেন, আপনি হচ্ছে কিবোর্ড থেকে আপনি অলটাতে ক্লিক করেন, অলটাতে ক্লিক করলে দেখেন যে এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি মাইনাস করতে পারবেন এইভাবে মাইনাস করতে পারবেন। ওকে, এরপর আপনি যদি ইন্টারসেক্ট উইথ সিলেকশনে কাজ করতে চান তাহলে অলটা এবং শিফট ক্লিক করে ধরে রাখবেন, তাহলে ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা চলে আসবে। তো এখানে হচ্ছে এতটুকু এরিয়া হচ্ছে ওভারল্যাপিং ছিল, তো এই সিলেকশনটা রয়ে গেছে। তো
তো এই ছিল হচ্ছে এই অপশনগুলোর কাজ। আচ্ছা, এরপর অপশনটা হচ্ছে ফেদার। এই ফেদারটা কি? ফেদারটা হচ্ছে তো সাপোজ এইখানে হচ্ছে আমি একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নিয়ে এখানে একটা সিলেকশন ক্রিয়েট করছি। সিলেকশন ক্রিয়েট করে এটাকে যদি কন্ট্রোল প্লাস সিতে কপি করি, দেন যদি এখানে যদি কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট করি, তাহলে দেখেন যে যেভাবে আমরা সিলেকশন করেছি সেমভাবে কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এটা যে এজেসগুলো রয়েছে এটা কিন্তু খুবই হার্ড হার্ড এজেস। তো বোঝাই যাচ্ছে যে এটা কোনো একটা জায়গা থেকে কেটে এনে বসানো হয়েছে। তো এইখানে আপনি হচ্ছে ফেদার ইউজ করতে পারেন। আপনি যদি হচ্ছে আমি কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি, এখানে যদি আপনি যদি ফেদার ইউজ করেন, সাপোজ আমি হচ্ছে 5 পিক্সেল ফেদার ইউজ করছি, দেন যদি হচ্ছে এখানে আমি একটা সিলেকশন ক্রিয়েট করে কন্ট্রোল প্লাস সিতে কপি করি, দেন এই ট্যাবে এসে কন্ট্রোল প্লাস ভিতে যদি হচ্ছে পেস্ট করি, তাহলে দেখেন এইটা যে এজেস, এই এজেসটা হচ্ছে স্মুথ হয়ে গেছে। তো ফেদারের কাজ কি? ফেদারের কাজ হচ্ছে এই যে এজেসগুলো রয়েছে এই এজেসগুলো হচ্ছে স্মুথ করে দিবে। এটি হচ্ছে ফেদারের কাজ। ফেদার যদি জিরো থাকে তাহলে এজেসগুলো এরকম হার্ড থাকবে, আর এজেস ফেদার যদি হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন তাহলে এজেসগুলো এরকম স্মুথ হবে। ওকে, তো এখানে আপনি আরেকটা ভাবে এটাকে ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আচ্ছা আমি ফার্স্ট হচ্ছে ফেদারটাকে জিরো রাখি, দেন হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করছি এবং একটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করি। তো এটার এই যে এজেসগুলো দেখেন যে এটা কিন্তু হচ্ছে হার্ড হার্ড এজেস এখানে, ঠিক আছে। আমি যদি হচ্ছে আরেকটা এখানে সিলেকশন ক্রিয়েট করি, আরেকটা সিলেকশন ক্রিয়েট করে, আচ্ছা সিলেকশন ক্রিয়েট করার আগে এখানে ফেদার ইউজ করতে হবে। তো আমি হচ্ছে এখানে 5 পিক্সেল ফেদার ইউজ করছি, দেন হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করছি, দেন যদি কালারটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল প্লাস ডিতে ডিসিলেক্ট করি, তাহলে দেখেন এটা ফেদার ইউজ করিনি, এটার এজেসটা হার্ড, আর এখানে ফেদার ইউজ করেছি এই জন্য এজেসটা স্মুথ, মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসলে ফেদারের কাজ। আর আমি যেটা বলবো যে আপনারা যখন ফেদার ইউজ করবেন, তো ফেদারটা হচ্ছে এখান থেকে এই কন্ট্রোল বার থেকে ফেদারটা ইউজ না করাটাই বেটার। এখানে হচ্ছে ফেদারটা সবসময় জিরো রাখবেন। কেন বললাম? কারণ হচ্ছে যে সাপোজ আপনি একটা সিলেকশন ক্রিয়েট করছেন, এখন যদি আপনার কাছে যদি মনে হয় যে ফেদার ইউজ করার প্রয়োজন, আপনি সিলেকশন ক্রিয়েট করার পরে যদি ফেদারের ভ্যালু এখানে যদি দেন, দেন যদি কালার অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ফেদারটা অ্যাপ্লাই হবে না। সিলেকশন ক্রিয়েট করার পরে আপনি যদি এখানে যদি কোনো ভ্যালু দেন তাহলে কিন্তু ফেদারটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো এর জন্য এখান থেকে ইউজ না করাটা বেটার। এর জন্য হচ্ছে আপনি সিলেকশন ক্রিয়েট করবেন, সিলেকশন ক্রিয়েট করার পর এই সিলেকশনের ভিতরে কার্সরটা নিয়ে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর থার্ড অপশন ফেদার, এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে রেডিয়াস কত দিতে যাচ্ছেন, কত পিক্সেল এখানে ফেদার ইউজ করতে চাচ্ছেন, এখানে ভ্যালুটা দিয়ে ওকেতে ক্লিক করবেন, দেন হচ্ছে কালারটা অ্যাপ্লাই করবেন, এখানে ফেদারটা অ্যাপ্লাই হবে। তো এটা ছিল হচ্ছে ফেদারের কাজ। কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে এন্টি এলিয়াস। তো এন্টি এলিয়াসটা কি? এন্টি এলিয়াস এর মধ্যে সবাই হচ্ছে চেকমার্ক দিয়ে রাখবেন, এই এন্টি এলিয়াসের মধ্যে সবাই চেকমার্ক দিয়ে রাখবেন। এই এন্টি এলিয়াসটা কি? এন্টি এলিয়াসটা হচ্ছে যে এখানে দেখেন আমি হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করে সার্কেল একটা সিলেকশন ক্রিয়েট করে এখানে হচ্ছে আমি একটা কালার অ্যাপ্লাই করছি, এখানে এন্টি এলিয়াসের চেকমার্ক দেওয়া আছে। এই এন্টি এলিয়াসের চেকমার্ক দিয়ে আমি হচ্ছে একটা কালার অ্যাপ্লাই করেছি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি, দেন এন্টি এলিয়াসের চেকমার্কটা উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে দেন হচ্ছে এখানে একটা সিলেকশন ক্রিয়েট করছি, দেন হচ্ছে সেম কালারটা আমি অ্যাপ্লাই করছি, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। তো ফার্স্টের এটা হচ্ছে এন্টি এলিয়াসের চেকমার্ক দেওয়া, আর এটার মধ্যে হচ্ছে এন্টি এলিয়াসের চেকমার্ক দেওয়া না। এখন যদি আমি যদি জুম করি, আমি যদি একটু যদি জুম করি, তাহলে দেখেন যে এটার মধ্যে এন্টি এলিয়াসের চেকমার্ক দেওয়া ছিল, এর জন্য এটার এজেসগুলো দেখেন যে স্মুথ, আর এটার মধ্যে এন্টি এলিয়াসের চেকমার্ক দেওয়া নাই, এর জন্য হচ্ছে এখানে দেখেন যে খাঁজ কাটার মতন দেখা যাচ্ছে। তো আপনি যখন একদম জুম করবেন, যখন হচ্ছে
সম্পূর্ণ জুম করবেন, জুম করার পর দেখতে পাবেন যে এখানে যে পিক্সেলগুলো এগুলো কিন্তু হচ্ছে এরকম বক্সের মতো, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে একটা সার্কেল এখানে হচ্ছে ক্রিয়েট করতে যাবেন, এইভাবে যখন হচ্ছে একটা সার্কেল ক্রিয়েট করবেন, তো এটা বুঝতে পারতেছেন কি না জানি না। আচ্ছা, তো এইখানে দেখেন যে এইখানে হচ্ছে আপনি একটা সার্কেল ক্রিয়েট করছেন, এখন এটাকে যখন ছেড়ে দিবেন দেখেন যে এরকম হয়ে যাবে। তো এটাকে দেখি যে এখানে আর একটু ভালো মতন বোঝানো যায় কিনা। এখানে হচ্ছে দেখেন যে আমি হচ্ছে একটা সার্কেল নিয়েছি এবং সার্কেলটা যখন হচ্ছে ছেড়ে দিয়েছি, এটা কিন্তু সার্কেল হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই পিক্সেলের অর্ধেকটার মতো হচ্ছে সিলেকশন আসছিল, এই পিক্সেলের অর্ধেকটা অর্ধেক জায়গায় হচ্ছে সিলেকশন এসেছিল, ঠিক আছে? তো অর্ধেক পিক্সেল কখনো হচ্ছে সিলেকশন হবে না ফটোশপের মধ্যে, অর্ধেক পিক্সেল কখনোই সিলেকশন হবে না। এই জন্য এখানে আমরা যদি হচ্ছে সার্কেল নিতে যাই সার্কেল হবে না, ঠিক আছে? এর জন্য হচ্ছে যে এইরকম হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা যখন হচ্ছে সার্কেল ক্রিয়েট করি তাহলে এখানে দেখেন যে এইটাকে যে সার্কেল টাইপ করার জন্য এখানে অনেকগুলো পিক্সেলের মধ্যে মাঝ বরাবর হচ্ছে সিলেকশন হয়েছিল, যে কারণে এই জায়গায় এই যে যে সমস্ত পিক্সেলের মধ্যে অর্ধেক সিলেকশন হয়েছিল সেই পিক্সেলগুলোর মধ্যে কিন্তু কালার অ্যাপ্লাই হয়নি, এর জন্য এরকম খাঁজ কাটা দেখা যাচ্ছে। আর এইখানে যেই পিক্সেলগুলোর মধ্যে আমাদের সিলেকশনগুলো আসছিল, অর্ধেক পিক্সেলের মধ্যে সিলেকশনগুলো আসছিল, সেই পিক্সেলগুলোর মধ্যে শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে, একটা শ্যাডো ক্রিয়েট করে এটাকে হচ্ছে স্মুথ সার্কেল হচ্ছে দেখাচ্ছে, আর এটা হচ্ছে খাঁজ কাটা দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে এন্টি এলিয়াস। তো এই এন্টি এলিয়াসে সবাই হচ্ছে চেক মার্ক সবসময় দিয়ে রাখবেন। আচ্ছা, আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। এরপর হচ্ছে স্টাইল। আপনারা ফটোশপের মধ্যে তিন ধরনের সিলেকশন স্টাইল দেখতে পাবেন, একটা হচ্ছে নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। তো নর্মালটা হচ্ছে যে আমরা এতক্ষণ যাবত যে সিলেকশন স্টাইলটা ইউজ করছি সেটা হচ্ছে নর্মাল, যে আপনি আপনার ইচ্ছা মতন ছোট চান, আপনি ভার্টিক্যালি বড় নেবেন কিংবা হরিজন্টালি বড় নেবেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো সিলেকশন নিতে পেরেছেন। তো এটা হচ্ছে নর্মাল স্টাইল। ওকে, আমি এটাকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। দেন হচ্ছে ফিক্সড রেশিও। ফিক্সড রেশিওটা কি? রেশিওটা হচ্ছে যে আপনার হাইট, আপনার ওয়েটে যদি হচ্ছে 1 ইঞ্চি হয়, হাইটে হচ্ছে 1 ইঞ্চি হবে, মানে হাইট এবং ওয়েট হচ্ছে সমান থাকবে। এখন আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন আমি হচ্ছে কার্সরটাকে চাচ্ছি যে আমি হরিজন্টালি বড় করতে চাচ্ছি, কার্সরটাকে এই পাশে নিয়ে ড্র্যাগ করছি, কিন্তু এই হরিজন্টালি মানে হচ্ছে পাশে কিন্তু বড় হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে হাইট এবং ওয়েট সমান রয়েছে। তো এটাই হচ্ছে ফিক্সড রেশিও। আপনি হচ্ছে এরকম রেশিও ইউজ করে আপনি হচ্ছে সিলেকশন নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এরপর একটা হচ্ছে ফিক্সড সাইজ। ফিক্সড সাইজটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনাকে একটা সাইজ যেটা দেওয়া থাকবে এখানে, সেই সাইজে এখানে করে দিবে। এটা হচ্ছে যে ডিফল্ট ভাবে 64 পিক্সেল থাকে। ডিফল্ট ভাবে হচ্ছে 64 পিক্সেল থাকে হাইট এবং ওয়েটে। এখন আপনি যদি যতই ক্লিক করে ড্র্যাগ করেন, আপনাকে হচ্ছে এখানে যে সাইজটা থাকবে 64 পিক্সেল বা হচ্ছে 64 পিক্সেল, এখানে একটা সিলেকশন ক্রিয়েট করে দিবেন। আর আপনি যদি এটা যদি বাড়াতে চান, এভাবে বাড়াতে পারেন যে আপনি চাচ্ছেন যে 200 পিক্সেল বা হচ্ছে 64 পিক্সেল থাকবে। দেন আপনি যদি ক্লিক করেন দেখেন যে ওয়েটে 200 পিক্সেল রয়েছে এবং হাইটে 64 পিক্সেল রয়েছে। আপনি যে হাইটও যদি বাড়াতে চান, যে আপনি চাচ্ছেন যে হাইট হবে 300 পিক্সেল, 300 লিখে হচ্ছে এন্টারে ক্লিক করেন, দেন ক্লিক করেন, দেখেন যে ওয়েটটা হচ্ছে 200 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 300 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি সিলেকশনের কাজ করতে পারেন এবং সিলেকশনকে কাস্টমাইজ করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। তো আজকের ক্লাসে হচ্ছে এই পর্যন্তই দেখাবো। আজকের ক্লাসে আর নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করছি না, কারণ এখানে অনেকেই রয়েছেন বেসিক লেভেলে, তো তাদের বুঝতে একটু প্রবলেম হবে। এর জন্য আজকের ক্লাসের পার্টটা হচ্ছে দুইটা পার্ট করব। আজকে হচ্ছে এই পর্যন্ত থাকবে এবং বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো নেক্সট ক্লাসে
আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে আহ, যে কোনো দুইটা ইমেজের আপনি এই সিলেকশন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। দুইটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে সেটা সেভ করবেন জেপিইজিতে, জেপিইজিতে সেভ করে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। না, যে কোনো ছবি। এটা হচ্ছে ছবিটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মতন চুজ করে নেবেন।